ঘুরে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেট্রোল ভাগ করিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। আমি সব বেশি চেষ্টা করবো যেটা হচ্ছে যে আমি তাকে একটা জাতীয় পুরস্কার দেওয়ার দিতে চাই। সুলেমান ভাই একটা অভূতপূর্ব আবিষ্কার করেছেন। সেই আবিষ্কার দিয়ে তিনি নিজের চেষ্টায় নিজের প্রযুক্তি দিয়ে আজকে কৃষিতে এবং একই সঙ্গে মুরগির খামার, একই সঙ্গে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই কাজগুলোতে তিনি সাহায্য করতে পারছেন, কাজ করতে পারছেন। আমার এটা জানা ছিল না। উনি হঠাৎ কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলেন। ঢাকা গিয়ে উনি বলছেন যে আমার এই ধরনের একটা প্রজেক্ট আছে, সম্ভবত আগে আপনি গিয়েছিলেন। তো ওনার এই কাজটা আমি শুরু করে প্রকৃতপক্ষে একজন সাইকেলের মেকার ছিলেন, তার বাবা ওই কাজ করছেন। ওই সাইকেলের মেকানিক করতে করতেই তিনি প্রযুক্তিটা উদ্ভাবন করেন। এই প্রযুক্তিটা তিনি ভাবেন যে এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে। আমরা নিজের কারিগরের কাছ থেকে শুনলেন যে তিনি এখন 28টা পাম্প চালান, 300 একর জমিতে সেচ দেন। 300 একর। ওনার মুরগি খামারে 4300 মুরগি আছে, সব ডিম দেয়। এরপরে আপনারা শুনেছেন যে এখানে 4টা রাইস কুকার আছে, 4টা মিউজিক কি বলছেন চূড়া আছে, অর্থাৎ যখন চূড়া চলে তখন গান বাজে। এসি আছে, একটা ওয়েল্ডিং মেশিন আছে, ড্রিল মেশিন আছে, ফ্রিজ আছে। অর্থাৎ এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা এটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়ে ওনার সম্পন্ন করেন। আমি আশা করব আমাদের সাংবাদিক ভাইরা এটাকে অত্যন্ত বড় করে জাতির সামনে তুলে ধরবেন এবং যাতে করে আমরা যারা সরকারি আছি আমরা সুযোগ পাই তার এই প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য। একই সঙ্গে এই ধরনের ব্যক্তি যারা নিবৃত্তে নীরবে কাজ করে যায়, কোন রাজনীতির সঙ্গে জড়িত না, উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায় সেই চেষ্টাটা উনি চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় উনি নিয়ে এসছেন নিজেকে, এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে নিয়ে এসছেন। আমরা আশা করব যে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তার কাছে আরো জানবেন। আমরা সরকারের পক্ষ থেকে একটু কথা দিতে পারি। এখানে আমাদের এনজিওর এক্সিকিউটিভ সাহেব আছেন, ডি সাহেব আছেন, এসপি সাহেব আছেন। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া ও আরো সাশ্রয়ী করার জন্য চেষ্টা করবো। আমি সব বেশি চেষ্টা করবো যেটা হচ্ছে যে আমি তাকে একটা জাতীয় পুরস্কার দেওয়ার দিতে চাই। ঘুরে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেট্রোল ভাগ করিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। ঠিক আছে, জমি বেচছেন নাকি? না, মাশাআল্লাহ, দেখেন 10 একর জমি উনি করে ফেলেছেন 1 একর থেকে। এইটাই হচ্ছে আপনার নব্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ।